সবাই আপনারা দেখেছেন সংসদের পরে 8:30টার সময় বিশেষ কমিটির মিটিংটা ছিল, বৈঠকটা আগে 2 দিন মিটিং হয়েছে। আগের মিটিং এ একটা সিদ্ধান্ত ছিল যে আমরা আজকে এটা সমাপ্ত করব। 2 তারিখে বিশেষ কমিটির রিপোর্টটা প্রদান করা হবে সংসদে। তো সেই জন্য আমরা 133টা অর্ডিন্যান্সের ব্যাপারে প্রত্যেকটার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এখানে অনেকগুলো অর্ডিন্যান্স যেভাবে আছে সেভাবে পাশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। কিছু কিছু অর্ডিন্যান্স সংশোধিত আকারে বিল আনা হবে, সেই হিসাবে হবে। আর কিছু কিছু অর্ডিন্যান্স হয়তো আমরা আলোচনা করার, বিল আনার বা সংশোধিত আকারে আনার সময় পাবো না, কারণ সময়টা 11 দিন 12 দিন আছে, আগামী 10 তারিখের ভিতরে সময়টা শেষ হয়ে যাবে। তো সেই জন্য সেই সমস্ত অর্ডিন্যান্সের ক্ষেত্রে আমাদের একটা চিন্তা ভাবনা আছে, সবার মতামত হচ্ছে পরবর্তী সেশনে আমরা যেগুলো পাশ করতে চাইবো বিল আকারে নিয়ে আসবো, এই সমস্ত সিদ্ধান্ত। আর কিছু কিছু বিষয়ে যেহেতু বিশেষ কমিটিতে বিরোধী দলীয় কয়েকজন সদস্য আছেন, তাদের মতামত এবং আমাদেরও সরকারি দলের কয়েকজন সদস্য আছেন, তারা কিছু কিছু ব্যাপারে অর্ডিন্যান্সের বিষয়ে তাদের নোট অফ ডিসেন্ট দিয়েছে। সেটা রিপোর্টে যথাযথভাবে প্রতিফলিত হবে, কে কি বক্তব্য দিয়েছে, কিভাবে নোট অফ ডিসেন্ট হয়। তবে আমরা আমাদের একটা মতামত এভাবে বলতে পারি যে বিল আকারে যখন এগুলো উত্থাপিত হবে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীগণ উপস্থাপন করবেন, তারপরে বিল অনুমোদন হোক বা অননুমোদন হোক, সেটা তখন ফার্স্ট রিডিং, সেকেন্ড রিডিং, থার্ড রিডিং এ আইন প্রণয়নের সময় সবাই যার যার বক্তব্য উপস্থাপন করতে পারবে। সেই হিসাবে আমরা এগুলো রিপোর্টটা আমরা ফাইনাল করার একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি সংখ্যা বলতে পারবো না, এটা আইনমন্ত্রী বলতে পারবে। তাহলে সংখ্যাটা জানার জন্য 2 তারিখ পর্যন্ত একটু অপেক্ষা করুন। এই সমস্ত বিষয়ে আইনমন্ত্রী কথা বলবে, কারণ এগুলো আইন মন্ত্রণালয়ের উত্থাপিত বিল। না, বিষয়টা তা নয়। গণভোট অধ্যাদেশের যে এটাকে বলা হয় ব্যবহার হয়ে গেছে, ইংরেজি শব্দটা বলতে চাচ্ছি না, ইনফ্রাস্ট্রাকচার বলে বোধহয়, সেটা যে কারণে প্রণয়ন করা হয়েছিল সেই গণভোটটা অনুষ্ঠিত হয়ে গেছে। এটার অধীনে সামনে আর কোনো গণভোট অনুষ্ঠিত হবে না। এইটাকে আবার অনুমোদন করে বিল আকারে নিয়ে এসে আইন বানানোর কোনো অর্থ নেই। কিন্তু এই গণভোট অধ্যাদেশটা যেভাবে ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা এইভাবে উত্থাপন করেছি সংসদে, যে 93 আর্টিকেলের বলে যেটা অর্ডিন্যান্স হয়েছে, সেগুলো সংসদ অধিবেশন বসার দিনে আমরা এটা উত্থাপন করেছি। 30 দিনের ভিতরে অর্ডিন্যান্সগুলোর বাক্য নির্ধারণ হয়। কিন্তু এইটার ভাগ্য তো হয়ে গেছে, এই অর্ডিন্যান্স অনুসারে তো গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। এখন এটার আর কোনো সামনের না, এটা গণভোট অধ্যাদেশ যেটা হয়েছে, এটা একটা অধ্যাদেশ, এটা কোনো সংবিধানের অংশ ছিল না। সংবিধানে না থাকলেই যে গণভোট হবে না এরকম কোনো সংবিধানে কিছু নাই। তো সুতরাং আইন প্রণয়ন হয়েছে অধ্যাদেশের আকারে একটা গণভোট অনুষ্ঠিত হওয়ার জন্য। তো সেটা করেছে, সেই অধ্যাদেশটার ব্যবহারও শেষ হয়েছে, এটার কেউ কোনো বিরোধিতা নেই। কিন্তু এই আইনটা আবার সংসদে ধারণ করে ভবিষ্যতের জন্য ব্যবহার করার কিছু নাই। উত্থাপন হয়েছে, যেটা অধ্যাদেশ সেটা উত্থাপন হয়েছে, যে অধ্যাদেশগুলো যেমন সীমানা নির্ধারণের জন্য আছে, যেমন আরপিও আছে, এগুলোর ভবিষ্যৎ এফেক্ট আছে। তো সুতরাং ওগুলো ওভাবে আমরা রেটিফিকেশন করতে হবে। আবার সীমানা নির্ধারণ হবে আগামী 10 বছর অথবা আদমশুমারি যেটা আগে হয়। তো সুতরাং এগুলো আইনে পরিণত করতে হবে, রেটিফিকেশন করতে হবে। এইটা রেটিফিকেশনের কিছু করার নেই।